9 মাসের প্রেগনেন্ট আমি। তারপর আমার সাথে যেটা হলো সেটা আমার কল্পনারও বাইরে। যেদিন থেকে জানতে পারি আমার মধ্যে নতুন একটা প্রাণ আছে, সেদিন থেকেই মায়ের বাড়িতে থাকছি। এর আগে শ্বশুর বাড়িতে ছিলাম। বিয়ে হয়েছে 7 মাস। তারপর জানতে পারি আমি মা হতে চলেছি। আমার বয়স 18 হবে। গরিব ঘরের মেয়ে আমি। এইভাবেই 9টা মাস কেটে গেল। গেলাম শ্বশুর বাড়িতে সাত ভাতের অনুষ্ঠানে। সব আয়োজন হলো। অনুষ্ঠানের শেষ হয়ে পরের দিন আমার স্বামী আবার আমাকে মায়ের বাড়িতে রেখে দিয়ে আসলো। আমার ডেলিভারির ডেট ছিল নভেম্বর মাসের 15 তারিখ। যেদিন আসলাম শ্বশুর বাড়ি থেকে ঠিক 5 দিন পরে আমার সাথে ঘটে গেল সেই দুর্ঘটনা। প্রেগনেন্ট অবস্থায় আমি একদমই খেতে পারতাম না, না ফল, না ঘরের ভাত, না রুটি, যার জন্য আমার ওজন অনেক কম ছিল। আমি মুড়ি খেতে খুব ভালোবাসতাম, তাই বাবা দোকান থেকে আমার জন্য একটা চপ এনেছিল মুড়ি দিয়ে খাবার জন্য। একটা থালাতে চা মুড়ি দিল মা। চেয়ারে বসেছিলাম, থালাটা হাত দিতেই কেমন করে জানি ভুলবশত আমার পেটের উপর গরম চা পড়ে গেল। সে কি যন্ত্রণা, ছটপটানি, কি জ্বালা! সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে পুরো পেটে জল দিলাম। পেট লাল হয়ে গেল, চামড়া উঠে গেল। বাবা সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে একটা মলম নিয়ে আসলো এবং মা পুরা পেটেই লাগিয়ে দিল। কিন্তু তারপরও জ্বালা কমছিল না। আমার হাজবেন্ডকে ফোন দিয়ে সবটা জানানো হলো। উনি বলল যে আমি আসছি। আমি তখন বললাম, চিন্তা করো না, এখন তোমার আসার দরকার নেই। তখন বাজে প্রায় রাত 8টা। আমি বললাম, এত রাতে তুমি কি করে আসবে? এরপর রাতে ধীরে ধীরে আমার ব্যথা শুরু হলো। সারা রাত আমি ছটপট করতে থাকি। আমার পেটে কোনো ব্যথা ছিল না। আমার ব্যথা ছিল পিছনে, আমার কোমরে। সে এক অদ্ভুত ব্যথা, যে ব্যথা আমি বিবরণ করেও বোঝাতে পারবো না। এত ব্যথা হচ্ছিল যে আমি কিছুতেই বিছানায় শুয়ে থাকতে পারছিলাম না। সারা রাত না ঘুমিয়ে ছটপট করতে করতে কাটিয়ে দিলাম। বাজে ভোর 6টা। আমার স্বামী ফোন আসে। তখন আমি তাকে বললাম আমার এরকম অবস্থা। সে বলল, দরজা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তখন কেন জানি না মনে অনেকটা সাহস এলো। তারপর হঠাৎ আমার কোমরে অনেক বেশি ব্যথা শুরু হয় এবং অজস্র ব্লিডিং শুরু হয়। আমার খুব ভয় করছিল। চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছিল। নিজের পেটে হাত দিয়ে নিজের সন্তানের কথা চিন্তা করছি। আমি কি ভুল করে ফেললাম? তারপর আমার বাবা অ্যাম্বুলেন্স ডাকে। কিছুক্ষণ পর আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমার সাথে আরো খারাপ ঘটনা ঘটলো। আমি ভর্তি হই 17ই অক্টোবর। ওরা আমাকে অপারেশন থিয়েটারে ঢুকাচ্ছে, আবার বের করছে। এইদিকে আমি যন্ত্রণায় ছটফট করছি। কোনো রকমে সেই দিনটি কাটিয়ে তারপরের দিনে আমার বাড়ির সবাই সিদ্ধান্ত নিলেও আমাকে সিজার করা হোক, না হলে হয়তো আমাকে বাঁচানো সম্ভব হবে না। তারপরের দিন ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারদেরকে বলা হলো, কিন্তু ডাক্তার আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে বলল, তাহলে আমার নর্মাল হবে। কিন্তু ওনারা কোনো রকমই আমাকে কোনো সাহায্য করেনি। ডাক্তার আর নার্সের এত বাজে ব্যবহার, কি বলবো। আমার কোনোদিন 2 দিন যাবত আমাকে বেডে ফেলে রেখেছে না খেয়ে। আমার অবস্থা আরো গুরুতর খারাপ হয়ে যায়। এরপর আমার স্বামী বাধ্য হয়ে ওখানকার পার্টি অফিসের কিছু ছেলেদের নিয়ে ডাক্তারদেরকে ধমক চমক দিয়ে তারপর ঝগড়া ঝামেলা করে আমাকে সেই দিনে 19শে অক্টোবর রাত 12টার সময় ওটিতে ঢোকানো হয় এবং আমার সিজার করানো হয়। 12টা 30 মিনিটে আমার একটা ছেলে সন্তান হয়। সবাই আমার ছেলেকে নিয়ে ব্যস্ত, কিন্তু একমাত্র আমার বাবা এবং আমার স্বামী শুধুমাত্র জিজ্ঞেস করেছিল, আমার মেয়েটা ঠিক আছে? ও ঠিক আছে? আমার বাবার চোখ দিয়ে পানি পড়ছিল। বাবা ভাবছিল আর কিছুক্ষণ হলে আমার মেয়েটার কি হয়ে যেত। এটা আমার জীবনে এক স্মরণীয় দিন, যেটা চাইলে আমি কখনো ভুলতে পারবো না। হয়তো আমি থাকতাম না, কিন্তু আল্লাহ হয়তো আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। ভুলটা হয়তো আমারই ছিল, কিন্তু আমি আমার সন্তানের ক্ষতি চাইনি। আমি বুঝতে পারিনি, আল্লাহ আমায় তাই শাস্তি দিয়ে আর একজন ভালো বাবা, একজন দায়িত্ববান স্বামী দিয়েছে। তার জন্য আমি চিরকৃতজ্ঞ। কেন জানি না, ছেলের মুখটা দেখে তখন সব কষ্ট নিমেষেই ভুলে গেলাম। মনে হচ্ছিল না যে আমি এত কষ্ট পেয়েছিলাম। আমার জীবনে এত কিছু ঘটেছিল, আজ সব কিছু বৃথা হয়েছে। কথায় আছে না, মা তার সন্তানের জন্য সব কষ্ট ভুলে যায়, সবকিছু সহ্য করতে শিখে যায়। সেলুট পৃথিবীর মাদের। সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মা যতই ভুল করুক, মা যতই খারাপ হোক, কিন্তু আপনি সন্তান হিসেবে মার খারাপ চাইবেন না, কারণ সেই মা আপনাকে আলো দেখিয়েছে। মায়ের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম। ছেলের ছোট মুখটার দিকে তাকিয়ে সেদিন বুঝেছিলাম, এই পৃথিবীতে ভালোবাসার সবচেয়ে শক্ত নাম হলো মা। যে মা নিজে না খেয়ে থাকে তবু সন্তানের মুখে এক ফোঁটা হাসি দেখতে চায়। যে মা হাজার যন্ত্রণার মাঝেও সন্তানের নিঃশ্বাসে গনে নিজের কষ্ট ভুলে যায়। আমি জানি ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি, পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করতে পারিনি, কিন্তু একটিবারের জন্য আমার মনে হয়নি আমার সন্তানের কোনো ক্ষতি হোক। হয়তো সেই ভুলের শাস্তি আমাকে এতটা কষ্ট দিয়ে শোধ করেছে জীবন, কিন্তু সেই কষ্টের মাঝেই আল্লাহ আমাকে উপহার দিয়েছেন একজন আদর্শ বাবা, যিনি শেষ মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরেছিলেন, আর একজন দায়িত্ববান স্বামী, যিনি অন্যায়ের সামনে দাঁড়িয়ে আমার প্রাণটা ফিরিয়ে এনেছিলেন।
সেলুট পৃথিবীর সব মায়েদের, যারা নীরব কাঁদে, নীরবে সহ্য করে, কিন্তু সন্তানের জন্য হাসতে ভুলে না।